570 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মক্কা নগরীতে এক মহামানবের আবির্ভাব ঘটে। চারদিকে যখন গোত্রীয় সংঘাত আর মূর্তি পূজার অন্ধকার, ঠিক তখনই বনু হাশিম বংশে আবদুল্লাহ ও আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি পিতাকে হারান। এরপর মাত্র 6 বছর বয়সে স্নেহময়ী মা আমিনাকেও হারিয়ে তিনি পুরোপুরি ইয়াতীম হয়ে যান। পরবর্তীতে দাদা আব্দুল মুত্তালিব এবং চাচা আবু তালিবের পরম স্নেহে ও আশ্রয়ে তিনি বেড়ে ওঠেন। কর্মজীবনের শুরুতে তিনি মেষপালন এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হন। তার অতুলনীয় সততা, আমানতদারি ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে মক্কার মানুষ তাকে আল আমিন, পরম বিশ্বস্ত এবং আস-সাদিক, মহাসত্যবাদী উপাধিতে ভূষিত করে। ব্যবসায় তিনি কখনোই কোনো গ্রাহক বা অংশীদারের সাথে বিন্দু পরিমাণ প্রতারণা বা মিথ্যাশ্রয় নেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও চারিত্রিক মাধুর্যে আকৃষ্ট হয়ে মক্কার অন্যতম ধনাঢ্য ও মহিয়সী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ের প্রস্তাব পাঠান। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের বয়স ছিল 40 বছর। তাদের এই পবিত্র দাম্পত্য জীবন ছিল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার এক শ্রেষ্ঠতম উদাহরণ। 40 বছর বয়সে তিনি মক্কার অদূরে হীরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। সেখানেই একদিন আল্লাহর আদেশে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে তার কাছে আগমন করেন, যার প্রথম শব্দ ছিল ইকরা বা পড়ুন। এই ঐশী বাণীতে তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আমাকে বস্ত্রাবৃত করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দেন এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে তার নবুয়তের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে একত্ববাদের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন মক্কার প্রতাপশালী কুরাইশ নেতারা নিজেদের আধিপত্য ও ব্যবসার ক্ষতির আশঙ্কায় তার তীব্র বিরোধিতা শুরু করে। নবদীক্ষিত মুসলিমদের ওপর নেমে আসে অবর্ণনীয় জুলুম ও নির্যাতন। বিশেষ করে দুর্বল ও সহায় সম্বলহীন মুসলিমদের ওপর এই অত্যাচার ছিল সবচেয়ে বেশি। দীর্ঘ 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম ধৈর্য ও সাহসিকতার সাথে এই অমানবিক পরিস্থিতি মোকাবেলা করেন। নবুয়তের 10ম বছরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক বিশাল শোক নিয়ে আসে। এবছর তিনি তার জীবনের অন্যতম 2 প্রধান আশ্রয়, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং স্নেহময় চাচা আবু তালিবকে হারান। ইসলামের ইতিহাসে অত্যন্ত বেদনাবিধ এই সময়টিকে তাই আরামুল হুজান অর্থাৎ দুঃখের বছর হিসেবে আখ্যায়িত করা হয়। মক্কার কুরাইশরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত ষড়যন্ত্র করে, ঠিক তখনই মহান আল্লাহর আদেশে তিনি মক্কার মায়া ত্যাগ করে মদিনায় হিজরত করেন। এই ঐতিহাসিক হিজরতের ঘটনা থেকেই মূলত ইসলামী বর্ষপঞ্জি অর্থাৎ হিজরি সনের গণনা শুরু হয়। মদিনায় পৌঁছানোর পর তিনি সেখানে এক অনন্য ভ্রাতৃত্ববোধ ও শান্তির সমাজ প্রতিষ্ঠা করেন। মদিনায় ইসলামী সমাজ গঠনের পর মুসলিমদের টিকিয়ে রাখার স্বার্থে বেশ কয়েকটি প্রতিরক্ষামূলক যুদ্ধে অবতীর্ণ হতে হয়। ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলিমরা সংখ্যায় নগণ্য হয়েও অভাবনীয় বিজয় ছিনিয়ে আনেন। এরপর উহুদ যুদ্ধে কৌশলগত ভুলের কারণে মুসলিমদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর খন্দক যুদ্ধে মদিনার সুরক্ষার্থে শহরের চারদিকে পরিখা বা গর্ত খন্দক খনন করে শত্রু বাহিনীর সফল মোকাবিলা করা হয়। 628 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হুদায়বিয়া সন্ধি ছিল মূলত ভবিষ্যৎ শান্তির পথ প্রশস্ত করার একটি রূপরেখা। কিন্তু কুরাইশরা সেই চুক্তি লঙ্ঘন করলে 629 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন। বিনা রক্তপাতে ঐতিহাসিক মক্কা জয় সম্পন্ন হয়। বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করে তিনি তার চরম শত্রুদেরকেও নিঃশর্তভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মক্কা বিজয়ের পর গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে সমগ্র মানবতার জন্য এক কালজয়ী ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।
এরপর 11 হিজরিতে তিনি মহান আল্লাহর সান্নিধ্যে ওফাতে চলে যান। তার শেষ উচ্চারিত বাক্যগুলোর মধ্যে ছিল মহান আল্লাহর প্রশংসা ও সান্নিধ্য লাভের আকুতি। 63 বছরের জীবনী মাত্র কয়েক মিনিটের মধ্যে বলে শেষ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার কোনো খারাপ দিক নেই, যার জীবনের প্রতিটি মুহূর্তই উত্তম আদর্শে ঘেরা। গোটা মানবজাতির আইডল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতার স্নেহবঞ্চিত এক ইয়েতিম অবস্থা থেকে শুরু করে মহান আল্লাহর মনোনয়নে কিভাবে তিনি সমগ্র বিশ্বজগতের জন্য রহমতুল্লিল আলামিন হয়ে উঠলেন। আজকের এই ভিডিওটি ছিল সেই পবিত্র সিরাতের একটি সংক্ষিপ্ত রূপরেখা মাত্র। দেখা হবে পরের কোনো গল্পে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।